আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো দেখুন তো আমি ঢাকা শহর ছেড়ে কোথায় এসেছি। দেখুন আমার জন্মভূমিতে চলে এসেছি। আরেকটা দুঃখের বিষয়, আমি আমার বাপ দাদার বাড়িতে না গিয়ে আমি যাচ্ছি আমার নানির বাড়িতে। বাপ দাদার বাড়ি ছেড়ে এসেছি কারণ আমি আমার নানিকে সারপ্রাইজ করব। তো দুঃখের বিষয় আর সারপ্রাইজ দেওয়া হয়নি, দেরি হওয়ার কারণে। একজনের কাছে বলেছি, একজনের কাছ থেকে দুইজন তিনজন, এভাবে হতে হতে সবাই জেনে গেছে যে আমি নানিকে দেখতে আসতেছি। তো বন্ধুরা, এই হচ্ছে কথা, আমি যাচ্ছি আমার নানিকে দেখতে। হুট করে প্ল্যান করেছি যে আমি আমার নানিকে দেখতে যাব, কারণ এর আগে 1.5 বছর আগে আমি এসেছিলাম একটা কাজে, আমার একটা ব্যক্তিগত কাজে। তো দুঃখের বিষয়, আমি আমার নানিকে দেখতে পারিনি। তাই এখন আমার হুট করে আমার মনে চাইছে যে আমি আমার নানিকে দেখতে যাব। তো বন্ধুরা, এই তো আপনাদের সাথে করে নিয়ে আসছি। দেখেন ধান খাত চারপাশে এখন ধান তুলির সময়। আমন ধান না ভাই, আমন ধান আমাদের এদিকে বলে, আমন ধান তুলির সময়, অগ্রহণ পৌষ মাসে পিঠা চিড়া খাওয়ার সময়। তো আমি এগুলো কিছুই মনে হয় খেতে পারবো না, রিজিকে থাকলে খাবো। আমার 2 দিন ছুটিতে এসেছি, মাত্র 2 দিনের ছুটিতে এসেছি, শুধু আমার নানিকে আর আমার আরও কিছু প্রিয় মুখ দেখার জন্য। তো 2 দিনের মধ্যে ইনশাল্লাহ আল্লাহ যাকে যাকে দেখাবেন তাকে দেখে ইনশাল্লাহ আমি আবার ঢাকায় ব্যাক করব। তো এই দেখুন বন্ধুরা, ঢাকায় তো আমাদের শীত নেই, ফ্যান চালিয়ে রাখা লাগে। অনেক সময় হালকা একটু শীত আছে, কিন্তু এখানে তো ভাগ্যের শাল নিয়েছি আর একটা সোয়েটার নিয়েছি, এখন ভীষণ ঠান্ডা বাতাস। তো ঠিক আছে বন্ধুরা, আমার সাথে থাকুন, চলুন নানির বাড়িতে যাই। এখন বিদায় নিচ্ছি, পরে আবার দেখা হবে। সাথে থাকলে আমার নানিকে দেখতে পারবেন। ক্যামেরার সামনে আনবো না যদিও, তাও কিছুটা আপনারা অনুভব করতে পারবেন এদিক দিয়ে। আচ্ছা, তা ঠিক আছে বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন, সাবধানে নিয়েন। আল্লাহ, কতদিন পর এই পথ দিয়ে যাচ্ছি। আল্লাহ। ঠিক আছে বন্ধুরা, এই দেখুন সকাল এখন মাত্র বাজে 7টা বাজে। আমি দেরিতে 11টার গাড়িতে উঠেছি, তাই দেরি হয়ে গেছে। না হলে ভোরবেলা আজানের সময় এসে পৌঁছাতাম। আপনাদের ভাইয়া ইচ্ছা করে দেরি করে গাড়ি নিয়েছে, যাতে আমার বেলা হয়, পরিষ্কার হয়, যাতে আমার রিস্ক না থাকে। আমি যেহেতু কারো জানাইনি, ওইভাবে চুপে চাপে বলতে পারেন এসেছি সারপ্রাইজ করার জন্য। তার হয়নি সারপ্রাইজ, জেনে গেছে সবাই, শুধু ফোন দিচ্ছে আমি কোথায়। ঠিক আছে বন্ধুরা, পরে দেখা হচ্ছে। সামনে স্কুলটা দেখাই, আমার মায়ের প্রাইমারি স্কুল। দাঁড়ান একটু ওয়েট করুন, আপনি যান সামনে। আমার মা, খালার, আমি ছোটোবেলায় আমার খালার সাথেও এই স্কুলে এসেছি, ক্লাস করেছি। সামনে একটা পুকুর, এই পুকুরে গোসল করেছি। এই যে দেখুন কি সুন্দর গ্রামের সিনারি। অনেক দিন পরেই ইয়েটা ফিল পাচ্ছি। তো স্কুলটা কোথায়? মা, স্কুল নাই, সামনে আছে যে দেখুন। তো রাখছি বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। স্কুলটা জাস্ট একটু দেখাই, অনেক দিন আমিও দেখি না। এই যে দেখুন মুগশলে চলে এসেছি। আমাদের বাড়ি হচ্ছে দক্ষিণ মটকপুর আর নানির বাড়ি পূর্ব মটকপুর। এই যে আমার মার প্রাইমারি স্কুল, আমার মা, খালার মামার। ও মামি আপনি আসছেন? আচ্ছা দাঁড়ান, পরে কথা বলছি। মামি, আপনার সঙ্গে দেখা হইলো আমার? আল্লাহ, আমি তো সবাইকে না জানাই আসছি। হ্যাঁ, আচ্ছা পরে কথা বলছি বন্ধুরা।